প্রাচীন এমন এক সভ্যতা ছিল যেখানে দেবতাদের তুষ্ট করতে নরবলি দেওয়া হতো নিয়মিত। এই সভ্যতার নাম আর্কানাথ সাম্রাজ্য। এক বিস্মৃত জাতি যাদের অস্তিত্ব ইতিহাসে ধুলোয় মিশে গেছে। কেউ বলে তারা ছিল এক উন্নত সভ্যতা যাদের আকাশচুম্বী পিরামিড ছিল, আবার কেউ বলে তারা ছিল শয়তানের অনুসারী যারা রক্তপাতের মাধ্যমে শক্তি অর্জন করত। বিশ্বাস করা হয় আর্কানাথের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে এক অরণ্য বেষ্টিত ভূখণ্ডে, যা আজকের দক্ষিণ আমেরিকার কোনো এক অংশে অবস্থিত ছিল। তারা প্রাকৃতিক দুর্যোগ, মহামারী ও যুদ্ধের হাত থেকে রক্ষা পেতে এক ভয়ঙ্কর উপায় অবলম্বন করেছিল, নরবলি। প্রতি পূর্ণিমার রাতে আর্কানাথের প্রধান মন্দিরে এক বিশাল আয়োজন হতো। বিশাল পাথরের বেদির ওপর রাখা হতো এক তরুণ তরুণী বা কখনো রাজ পরিবারের কোনো সদস্যকে। শ্বেত বসনে মোরা পুরোহিতরা মন্ত্র পড়তে পড়তে শিকারকে উৎসর্গ করত আকাশের দেবতার নামে। তারা বিশ্বাস করত মানুষের হৃদস্পন্দন যত দ্রুত বন্ধ হবে তত দ্রুত দেবতা সন্তুষ্ট হবে। আর্কানাথের প্রধান পুরোহিতকে বলা হতো সাইরাথ। বলা হয় তিনি ১৫০ বছরেরও বেশি সময় জীবিত ছিলেন। তিনি নিজেকে এক নরখাতক দেবতার প্রতিনিধি বলে নিজেকে দাবি করতেন। ইতিহাস বলে এক রাতে একদল বিদ্রোহী রাজপুত্র এই নরবলি সংস্কার বন্ধ করতে গিয়ে এক অভিশপ্ত গুহার সন্ধান পায়, যেখানে নরবলের রক্তে অগ্নি প্রজ্বলিত হতো। শোনা যায় একসময় আর্কানাথের জনসংখ্যা কমতে শুরু করে, কারণ তাদের দেবতার নামে দেওয়া বলির সংখ্যা বেড়ে গিয়েছিল। একদিন আকাশ কালো মেঘে ঢেকে যায়, প্রবল ভূমিকম্প হয়, আর কয়েকদিনের মধ্যেই গোটা সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। আর আজও প্রত্নতত্ত্ববিদরা দাবি করেন দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলে এমন কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেছে যেখানে বিশাল বেদি এবং মানুষের কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। কিন্তু আর্কানাথের কাহিনী কি শুধুই মিথ, নাকি সত্যিই ছিল এক ভয়ঙ্কর নরবলির সাম্রাজ্য? ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া আর্কানাথ সভ্যতা আমাদের সামনে এক প্রশ্ন রেখে যায়। মানুষ কি কখনো সত্যকার অর্থে সভ্য হতে পেরেছে, নাকি রক্তে অভিশপ্ত আজও লুকিয়ে আছে কোনো গোপন সভ্যতার অন্তরালে?